আমাদের এই ন্যায্য জমি অধিগ্রহণ করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সকলের কাছে আহ্বান জানাচ্ছি। আমাদের দাবি হলো, আমাদের এক দফা এক দাবি, অধিগ্রহণ ক্ষতিপূরণ আমাদের দিয়ে আমাদের উচ্ছেদ করুন, তাছাড়া আমরা উচ্ছেদ হতে দেব না। কারণ আমাদের ব্রিটিশ সরকার থেকে আরম্ভ করে বাংলাদেশ সরকার আমাদের 4টা রেকর্ড দিয়েছে। আমরা 80-90 বছর ধরে খাজনা খারিজ করে আসছি। আমাদের কোনো জায়গায় কেউ বলতে পারবো না যে আমরা অবৈধ। বিদ্যুৎ বিভাগকে আমরা দলিলপত্র মিলে বিদ্যুৎ লাইন নিচ্ছি, গ্যাস ডিপার্টমেন্টে আমরা গ্যাসের জমির দলিলপত্র দিয়ে গ্যাস লাইন নিচ্ছি। আমরা সব জায়গায় সরকারিভাবে খাজনা দিয়ে আসছি, পৌরসভা হোল্ডিং ট্যাক্স দিচ্ছি, সরকারের যত রকম খাজনা আছে সবগুলো আমরা দিয়ে আসছি। আমরা কীভাবে অবৈধ? আমাদের একটা প্রজেক্ট পাস হয়েছে এই নদী পাড়ে, আজকে আমরা 4টা রেকর্ড এই নদী পাড়ে আমরা বসতি স্থাপন করেছি। যুগে যুগে আমরা খাজনা দিয়েছি, আজকে 100 বছর খাজনা দিয়েছি। এই রেকর্ডের ভিত্তিতে নদীও আছে। এখন আমাদের এই 4টে রেকর্ড বাতিল করে এরা বলছে আমাদের এখানে কোনো সত্যই নাই। তাহলে আমাদের কাছ থেকে আজকে 100 বছর খাজনা নিল কেন? আমাদের দাবি রয়েছে, হয় আমাদের জমি দিতে হবে, আর না হলে আমাদেরকে অধিগ্রহণ দিতে হবে। আমার যদি 50-60 বছর বয়স হয়, আমার বাবার বাড়িটা ছিল 1928 সালে, তাহলে বয়স কত হলো বাড়ির? আমরা জানতামও না এটা নদীর মধ্যে, কিন্তু দলিলও তা বলছে না দলিল ঠিক আছে। 4-4টে রেকর্ড, একটা দুটো রেকর্ড না, 4টে রেকর্ড কেন দেবে না সরকার? এটা মানে অবৈধ তারা বলছে। কীভাবে? দাবি হলো যে আমাদের জমি যদি তাদের প্রয়োজন হয় তারা অধিগ্রহণ করে ক্ষতিপূরণ দিয়ে তারা কাজ করবে। উনি আপনাদের এই দাবি প্রতি অত্যন্ত সহানুভূতি, উনিও চান আপনারা ক্ষতিপূরণ পান। কারণ আপনারা তো কেমনভাবে অনেকদের কিছু বলছেন না। 100 বছরের কাছাকাছি আপনারা অনেকেই জায়গায় খালটা দেন, বাড়ি করেছেন। হিসাবমতি এই নদী খননের আমার একটা স্বপ্ন ছিল, যদি পর্যায়ে যেতে পারি হিসাবমতি নদীটা খনন করার জন্য আমি সহযোগিতা করবো, বা 100 ছিল যদি কেউ নাও করে আমি এগিয়ে আসবো।